কথা কহিতে চাও তোমার মাবুদের সামনে, তবে নামাজ পড়ো যায়া হুজুরিতে। যদি কথা কহিতে চাও তোমার আল্লাহর সামনে, তবে নামাজ পড়ো যায় তুমি হুজুরিতে। فقد نشر الله تعالى
মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন আসমানের মালিক তুই আল্লাহ বলেন জমিনের মালিক বলেন আসমানের মালিক সে আল্লাহ আইনে জমিনের মালিক সে আল্লাহ আল্লাহ তুই বিনে মাবুদ নাই মাবুদ না মানে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলে ওইটা কাজার কারবালায় কে কে যাবি তোরা আইরে যায় আরে ওইটা কাজার কারবালায় কে কে যাবি তোরা আইরে আইরে চতুর্দিকে দুশমন ঘেরা মোরে হুসাইন একেলা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে ওইটা কাজা মদিনায় কে কে যাবি তোরা আইরে যায় আইরে ওইটা কাজা মদিনায় কে কে যাবি তোরা আইরে যায় আইরে নূরে সলমান করে মদিনায় আসে কানে হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়াল নবীর তরিকা আর সইল দিবার সিকর আমার দয়াল নবীর তরিকা দয়ার কলবে আল্লাহর জিকির আর কলব হবে জোজা লা ইলাহা ইল্লাল্লাহ আলা জবান করে কারণ চলে যাচ্ছে লা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ 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 জবান খুলে প্রচার কেন দয়ার সত রিলি হয়ে যায় মোদি নাতে প্রচার কেন আর সত রিলি হয়ে যায় মোদি নাতে সুস্থা কে মোর সেই হাতে সন্তান দ্বারা সহজ নয় হার সুস্থা মোর সেই হাতে সন্তান দ্বারা সহজ নয় আজ দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে আয়া দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে আয়া আল্লাহ 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 আল্লাহ
বাড়ি বারাকে চমৎকার ঘুরতে আসে মৌলা পাকের দর্শন আজ দর্শন টেলিভিশন দেখবি যদি আই রে আয় আল্লাহ 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 সকলে বলেন লা ইলাহা, আমার সাথে বলেন জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের ভিতরে জুমার নামাজ আদায় করার জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন হুকুম যদি না করতেন আমরা কি আসতে পারতাম? আল্লাহর যদি হুকুম না থাকতো, রাজীব ওনাকে একটু সিঙ্গেল করে দিন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম যদি না থাকতো আমরা কি মসজিদ করে বসতে পারতাম? তাহলে আমরা একটু জবান করি, হুকুমটা কার? আল্লাহ। আর একটু জবান করেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যদি গরম দেয়, হে দেখি কারো কি বিচার সালিশ করার কোনো ক্ষমতা আছে? নাই। গরম কে দিছেন? আল্লাহ। আল্লাহ দিছেন। শীত কে দিছেন? শীত কে দিবে? শীত দিবে কে? আল্লাহ। বাতাস দেয় কে? অক্সিজেন দেয় কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি আর আপনি কি বোঝার কিছু আছে কিনা? বোঝার আছে। সব যদি আল্লাহ পাক দেয়, তাহলে আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কারেন্ট নাই, ভালো করে হাদিসটা শুনেন, লক্ষ্য করে দেখেন। আমাদের সম্পূর্ণ কথা কিন্তু ইউটিউব ফেসবুকে ছড়ায়। ও আমার এই বাজান সারা দোয়া মাত্রই কিন্তু ফেসবুক ইউটিউবে মনে করে অনেক ভিউয়ার চলে যায় সঙ্গে সঙ্গে আমাদের। এই জন্য আপনারা কেউ মানে জমেন না। এটা আমাদের কাছে অনেকজন বলে, হুজুর আপনি মসজিদের লোক জমলে খারাপ দেখা যায়। অনেক লোক হয়, লোক তো ভালোই হয়, এটা তো সবাই দেখে। এই জন্য আপনার নিচের দিকে না থাকে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ, আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর, ভালো লাগছে। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করলেন সেদিন ছিলেন মুহররমের মাস 10-এ আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেললেন 10-ই মুহররমের দিন, 10-এ আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে, যেখানে আগুনের তুর পাহাড়ে পুড়ে সাফ হয়ে গেল, সেদিন ছিলেন 10-ই আশুরার দিন, মুহররমের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী মাছের পেটে মাছে গিলে ফেললেন, সেই দিন ছিল 10-ই আশুরার দিন, মুহররমের মাস। দেখছেন তো কত মূল্যবান মাস সামনে আসতেছে মুহররম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহররম আমাদের মতো মৌলবীরা দেখবেন না, আছে না? এরকম আছে, জবান খুলেন, আছে কিনা? আছে। তারা কারা? তারা ওই নবীর জামানায় ছিল। কোন জামানায় ছিল? নবীর জামানায় তারা সেদিন ছিল। সামনে সেই মুহররম মাস আগমন, আমরা সকলে মুহররম পালিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র জুমায় গরমের মধ্যে একটু আমরা বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা শুকরগুজার করব। যেমন আমাদের পার্শ্ববর্তী গ্রামে কে চলে গেলেন? মোহন তালুকদার মারা গেলেন। মোহন তালুকদার তিনি মারা গেলেন। মাইকিং করলাম, কত মানুষ যাইতে পারলে। আমি যাইতে পারি না, আমি দৌলতদিয়া বাজারে গেছিলাম জরুরি কাজে। আমি জুমার নামাজের পরে আমি একটু শিবচর যাব, আমার একটা ছোট্ট একটা মাহফিল প্রোগ্রাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে হাদিসটা তুলে ধরার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু ক্যাপাসিটি করতেছি, সেটা হলো আমরা উম্মত কার? নবী মুহাম্মাদুর। জবান করেন, কার উম্মত? কথা কি বোঝা যায়? কার উম্মত আমরা? কথা বুঝেন নাই? কার উম্মত? আরে আল্লাহ, সবাই একসাথে হইতেছে না, কারণ কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলো আমরা। আমার আপনার নবী ছোট না বড়? একসঙ্গে বলেন, ছোট না বড়? বড়। এই কুরআন কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, কালকে আমরা এই কথাটা আমাদের এক মুরব্বী সাথী ভাই বললেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না কুরআন বড়? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, কুরআনের চাইতে আমি রাসূল বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যখন আল্লাহ কুরআন নাযিল করে, কোন নবীর পাক কিন্তু কুরআন নাযিল করে নাই। কার উপরে নাযিল করছে? জমা করে কার উপরে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে। এবং এই রোজাও আছে কে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনকে আনলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমার দিন, কালেমা নাযিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, কথা বোঝার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর গরমের ভিতরে, মুখের দিকে তাকান, প্রখর গরমের ভিতরে, তাপের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি অবস্থায় বসে আছে। আল্লাহ রাসূলের কাছে জনক এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মানি, সবকিছু ঠিক আছে, আপনার কাছ থেকে আমি আপনার যে ভাতিজা, হযরত রাসূলের ভাতিজার নাম কি? আবু জাহেল। কি নাম? বলেন কি নাম? নবীজির কি হয়? চাচা না ভাতিজা? নবীজির কি লাগে? নবীজির চাচা। নবীজির চাচা আবু জাহেল। এদিকে লক্ষ্য না করি, আবু জাহেলের কাছ থেকে ঘোড়া কিনছেন হলো জনক এক সাহাবী। আবু জাহেলের কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করছেন। ঘোড়া, সে ঘোড়া কিনছিল আপনার 600 দিরহাম দিয়ে, রিয়াল 600 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনছেন। যদি ঘোড়ার টাকা উনি কি দিতেছে না, আবু জাহেল ঘোড়ার টাকা দেয় না, বাকি। এরকম করতে করতে মক্কার জমিনে যত ধনী ছিলেন, যত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যত প্রতাপশালী ব্যক্তি ছিলেন, এই আবু জাহেলের বিচার করে ঘোড়ার টাকা উঠাইতে পারে। ঘোড়া যার কাছ থেকে কিনছে তার টাকা পরিশোধ করা যায় না। সেই জৈনক সাহাবী আল্লাহ রাসূলের কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেল আমার কাছ থেকে একটা ঘোড়া কিনছে, কিন্তু ঘোড়ার হাদিয়া দেয় না। ঘোড়ার যে টাকা সেটা আমাদেরকে পরিশোধ করে না। কথা কি বোঝা যায়? ঘোড়ার টাকা পরিশোধ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আসো, চলো তোমাকে ঘোড়ার যে হাদিয়া, ঘোড়ার যে টাকা, ঘোড়ার যে দাম, এটা আমি আমার চাচা আবু জাহেলের কাছ থেকে এই টাকাটা আমি ব্যবস্থা করে দেব। সমস্ত লোকজন বলেন, আল্লাহর নবী নরম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি নরম? আল্লাহর নবী কি পরহেজগারী? আল্লাহর নবী কি রাগ করছেন কারো উপরে? রাগ করেন না। আল্লাহর নবী রাগ করেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল তার কাছে ওই যে ঘোড়া যার কাছে বাকি আছে তাকে নিয়ে বললেন, চলো মক্কার জমিনে আমার চাচা তোমার কাছ থেকে ঘোড়া বাকি আছে, চলো আমার সঙ্গে, আমি ঘোড়ার টাকা তুলে দেব। জোরে বলে মারহাবা। আমরা এদিক সেদিক না তাকাই, পাগলে কি না করে ছাগলে কি না খায়, কথা আছে না? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? যে ইশারা করছেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিচার করবে,
এই বিচার তোমাদেরকে মানতে হবে। জোরে বল আল্লাহু আকবার। সেই ঘোড়াওয়ালা ওই মক্কার যত প্রতাপশালী ছিলেন, যত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কেউ টাকা তুলে দিতে পারে নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চলো তোমার ঘোড়ার টাকা আমার চাচা আবু জাহেলের কাছ থেকে আমি আদায় করে দেব। আরে নবী কি ছিলেন? নবী ক্ষুধার্তকে পেট করে খানা খাওয়ার ব্যবস্থা করতেন। নবীর সামনে কোন ব্যক্তি যদি বড় বোঝা নিয়ে যাইতেন, মুরব্বীরা তার মাথার বোঝা নবী আগায় আনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কি আদর্শ ছিল না? নবী মহব্বত ছিল না? ছিল। নবীর ভালোবাসা ছিল, তাই না? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার চাচা আবু জাহেলের কাছ থেকে আমি সম্পূর্ণ টাকা তোমাকে তুলে দেব। সমস্ত লোকজন বলতেছে, হায় হায়, মুহাম্মদ বলে টাকা তুলে দেবে, এটা তো অসম্ভব। মক্কার জমিনে কেউ পারে না। আর মুহাম্মদ বলে টাকা তুলে দেবে, এটা কারো বিশ্বাস হয় না। কারো জবান করে কারো বিশ্বাস হয় না। তখন সেই লোক গেলেন, আর তার সঙ্গে আর একটা লোক দেখতে জানুনি নবী মুহাম্মদ কি করে টাকা আসলে কি তুলতে পারে কিনা, এর সত্য কিনা। তখন গেছে সমস্ত একটা লোক পাহাড়ে গেছে, দেখি নবী মুহাম্মদ রাসূল তিনি কি করেন। আল্লাহর প্যারা হাবিব, আল্লাহ নবী যেদিকে যান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিকে কুল কায়নাত সারা মাখলুক আমার নবী মুহাম্মদের দিকে তাকায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা আবু জাহেলের বাসায় গিয়ে উঠলেন। কোরআন বলে আমার দিকে তাকান, ভালো লাগবে। তখন এরকম দরজায় যায় টোকা দিচ্ছেন, কে? চাচা আমি মুহাম্মদ। তুমি এত গভীরে কেন আসছো? গরমের প্রখর গরম গভীর রাত, তুমি এত রাত্রে কেন আমার বাসায়? ভাতিজা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন, চাচা গো, তুমি দরজা খুলো, আমার সঙ্গে কে আসছে তুমি দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলের সঙ্গে আল্লাহর রাসূলের চাচা হযরতে আবু জাহেল যখন দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে পাওনাদার ব্যক্তি। পাওনাদার ব্যক্তি যদি মানুষের মন ছোট হয় না, কি বলেন? পরেশকারী বা ছোট হয়, আরে আমার বাসায় আসছে, তার ঋণকে পরিশোধ করতে পারিনি, দিতে পারলে আমি ভালো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির দিকে তাকাই রয়েছেন। পাওনাদার ব্যক্তি আসছে, তখন বলছে, মুহাম্মদ তুমি কি বলো? বলে যে, চাচা এই লোকটার কাছ থেকে আপনি ঘোড়া কিনে আনছেন? বলে, জি আমি ঘোড়া কিনে আনছি। বলে, ঘোড়ার দাম কত? বলে, ঘোড়ার দাম হলো 600 রিয়াল। 600 রিয়াল। বলে, তাড়াতাড়ি এই লোকের ঘোড়ার দাম তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। এখন আবু জাহেলের স্ত্রী, নামটা ভুলে গেছি, আবু জাহেলের স্ত্রী, তিনি বলতেছে, না টাকা দেওয়া যাবে না। নবী আসুক, মুহাম্মদ আসুক, আমাদের শেষ পয়গম্বর যেই আসুক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে কি সৃষ্টি হতো না, সেও গেছে। তারপরে আবু জাহেলের স্ত্রী পায়, ঘোড়ার টাকা দেওয়া যাবে না। জোরে বলেন, যাবে না। তখন আল্লাহ রাসূল বললেন, আবু জাহেল, আল্লাহ রাসূল বলেন, হে আবু জাহেল, তুমি আমার দিকে মহব্বতের নজরে তাকায় দেখো, তোমার স্ত্রীকে ডাক দাও। স্ত্রীকে ডাক দিল। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, কাকি আম্মা, আমি শেষ পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি গুনাহগার উম্মতের জামিনদার নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যে চাচা আবু জাহেল, তোমার ঘরের সামনে আমি দাঁড়াইছি, এই হুকুমটা কার তুমি জানো না? কি বলে, জানি না। এই হুকুমটা হলো আমার মহান আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি বিরাট জাদুকর, তুমি অনেক কিছু জাদু করতে পারো, তুমি অনেক কিছু
জানো তোমার এই কথা আমি আবু জাহেল বিশ্বাসী না, তোমার কথায় আমি বিশ্বাস করি না। কেন? তুমি অনেক ছলনা বর্ণনা করো, তুমি কলা কৌশল জানো, তুমি মানুষকে মন ভুলাতে পারো, তুমি মানুষকে ভুল বিরতি দিতে পারো। আমি তোমার কথা আমি আবু জাহেল মানি না। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আবু জাহেলের চাচা, চাচা আবু জাহেল, তুই আমার দিকে তাকায়া দেখ, এই দরজার পাশে একবার তাকায়া দেখো না। আর আবু জাহেল তাকায়া দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকার জন্য আলোচনা করতেছেন। আর আবু জাহেল দেখে আল্লাহর কুদরতি দুইটা বাঘ আমার নবীর পাশে দাঁড়ায় আছে। আল্লাহ কুদরতি বাঘ আবু জাহেলের দিকে আক্রমণ করছে। আমার নবী বলে, আবু জাহেল টাকা দিবে না? বললে, ভাতিজা রে, এই মুহূর্তে আমি টাকা দেব, তারা বলে আমাকে বাঘে দিলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একা তার বাসায় গেছেন, আল্লাহর কুদরতি বাঘ তার দুই পাশে দাঁড়ায় আছে। বিচারের মালিক কে? আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কি মুহাব্বতের দরকার আছে কিনা বলেন? আছে। জোরে বলেন আছে কিনা? আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। এই নবীর মুহাব্বত কেমন নবীর মুহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, কল্পনা করে দেখেন। কি আমার নবী টাকা তুলে দিলেন, নবী কি রাগ করছে? নবী কি বিচার সালিশ করছে? করে না। আমার নবীর পক্ষ থেকে আল্লাহ কুদরতি বাঘ এসে দাঁড়াইছে। আমার নবীকে গরিব বলতেছে, হ্যাঁ নবী টাকা নাই, পয়সা নাই। নবী কি নাই? টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। ধনী না, নবী গরিব। এই কথা শুনছেন বিবি খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে শুকরিয়া আদায় করেন সুবহানাল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা বললেন, মক্কার মধ্যে এমন কোন ধনী ব্যক্তি আসবো? আমি খাদিজাতুল কুবরার উপরে কেউ ধনী নাই। মক্কার জমিনে বিবি খাদিজাতুল কুবরার উপরে কোন ব্যক্তি ধনী ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে গরিব বলার কারণে আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা বললেন, এই আমার নবী মুহাম্মদ রাসূলকে, আমার মুর্শিদকে, আমার পীরকে কে গরিব বলে রে? আমি খাদিজাতুল কুবরা থাকতে মক্কার জমিনের ভিতরে যত ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, সোনা দানা যাহা কিছু আছে, আমি নবী মুহাম্মদ রাসূলের প্রেম ভালোবাসা আমি খাদিজাতুল কুবরার সকল সম্পদ রাসূলের নামে লিখিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের এত দাম, নবীর ভালোবাসা এত দাম, নবীর সেই কালেমা আমাদের জাগরিত করার দরকার আছে কিনা বলেন? আছে কিনা? জোরে বলেন মারহাবা। এই তো ইনশাআল্লাহ। এখন নবীর প্রেম যদি করতে হয়, নবীর তরিকা মানতে হবে কিনা? রাসূলের তরিকা মানতে হবে কিনা বলেন? জবান খুলে মানতে হবে কিনা? রাসূলের আহলে বায়াতকে বিশ্বাস করতে হবে কিনা? মানতে হবে। রাসূলের তরিকা গ্রহণ করতে হবে। আল্লাহর ওলিদেরকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কার গলিতে যারা ছিলেন তারা কালেমার পতাকা হয়েছে। কিসের পতাকা? জবান খুলে কিসের পতাকা? কালেমার পতাকা লেখা আছে লা ইলাহা, জবান খুলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই যুবকেরা তারা কালেমার পতাকা হয়েছেন, আল্লাহ জিকির করছে, রাসূলের সঙ্গে ভালোবাসা। কেন এই কথাটা বললাম? কথার অর্থ আছে কিনা বলেন? কথার অর্থ আছে কিনা? আছে। এখন আমরা ঘরে ঘরে একটা জিনিস আমরা দেখতেছি, সেটা হলো আমরা অনেক দেশের বিশ্বকাপ ফুটবল খেলা সাপোর্ট করি না। কথা বলে করি কিনা? আজকে একটা লোক ফেসবুকে দেখলাম 50,000 টাকা কিস্তি উঠেছে। কি উঠেছে? জবান করে কথাটা যাচাই করে কি তুলছে?
কিস্তি তুলে সে ভ্যান গাড়ি চালায়, সে ভ্যান গাড়ি আর্জেন্টিনার পতাকা বানাইছে, তারপরে আর্জেন্টিনার কালার দিয়ে নিজের শরীর কালার করছে, গেঞ্জি বানাইছে। আল্লাহ না করুক যাই কি বানাইলো কি না এটা দেখি নেই। এরপরে পাঞ্জাবি বানাইছে, শার্ট বানাইছে, সব কিছু আর্জেন্টিনা সাপোর্ট করছে। তাই এটা কি ভালো মানুষ নাকি আপনি কি মনে করেন? এটা তো আমি মনে করি খারাপ শয়তান। কি শয়তান? এই লোকটা বাংলাদেশে থাইকে যদি সে আর্জেন্টিনার পতাকা, গরিব মানুষ, তুমি তাও রিক্সা চালায়, তুমি তাও ভ্যান চালায়, তুমি একটা দিন মজুরি, তুমি যে কাজটা করছো, আমি ফেসবুকে কমেন্ট করছি যে তোমার ইমানই দুর্বল, তোমার যে কোনো জায়গায় ভুল আছে, তুমি যদি মুসলমানের সন্তান হও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের কালেমার পতাকা জোরে পড়ো সুবহানাল্লাহ। কয়েকদিন আগে টাওয়ার থেকে পতাকা টানাবার যে মারা গেছে, এটা কি শয়তান? এটা মানুষটা শয়তান, মানুষ নামের শয়তান কবি। তুই চলে আসা, তোর আর্জেন্টিনা কি জানে? বলেন, আর্জেন্টিনা কি, যারা আর্জেন্টিনা সাপোর্ট, ওরা কি জানে যে আর্জেন্টিনা আমাকে সাপোর্ট করছে? ওই ছেলেটা মারা গেছে। তাহলে ভূতের বাড়ি, ভূতের ঘর, ভূতের খায়, ভূত নিয়ে সয় ভূতের জন্ম, ভূত জন্ম দেয়। আর একটা মানুষ যারা, তারা চতুর্দিক খেয়াল রাখে, বাবা এই দুনিয়া তো দুনিয়া না, তোমার তো আর্জেন্টিনা পতাকা টানানোর কথা, তুমি টানাবা আল্লাহ রাসূলের কালিমার পতাকা, তরিকতের কাজ। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই খবিশ মার্কা কাজ আমরা যেন রাখি। খেলা দেখা বিনোদন, খেলা হলো কি? বিনোদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার কথা বলছেন। খেলা বিনোদন, খেলা দেখবে, খেলা করবেন, ক্রিকেট খেলাবেন, হ্যাঁ ফুটবল খেলাবেন, খেলা হাদিস শরীফে আসছে। কিন্তু তাই না, অনেক ধরনের খেলা আছে, খেলার ভিতর গুনাহ আছে কিনা বলেন? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ছেলেপেলে আছি, আর্জেন্টিনার অথবা ব্রাজিল যে কোনো রাষ্ট্রের গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে আসা নিষেধ। কষ্ট পাইলেন? বলের ছবি, দেশের পতাকার ছবি, হ্যাঁ বিভিন্ন মানুষের ছবি, এগুলো কিন্তু আমাদের চলবে না। জোরে বলেন চলবে না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি, আল্লাহর ওলিরা কিন্তু কোনোদিন ছবি তুলে নেয়, চলছে নাকি? হককারী আল্লাহর ওলি তারা ছবি তুলে, বাবা তারা বলছেন যে জানেন বাবা, ছবি বিনা কারণে ছবি তুললে হায়াত কাটা যায়। কি কাটা যায়? হায়াত কাটা। এই জন্য সোনারা, লক্ষ্মীরা, বাবারা আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলকে তাওফিক দান করেন, রাসূলের কোরআন, আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসকে মানার জন্য, বোঝার জন্য আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। আমরা যেন সঠিক সময় নামাজ, কালাম, জিকির, আজকার, ইনশাআল্লাহ বাকি নামাজ পড় দোয়া বাকি আছে, ইনশাআল্লাহ আমরা সকলে বলবো। অনেকে আমরা জুমার নামাজ 2 রাকাত আদায় করার পরে মসজিদে লোক থাকে না, আমার দিকে তাকায়েন, জুমা 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ ইমামের সাথে নামাজ পড়ছে, এরপরে মসজিদে লোক নাই, ওই লোকের কিন্তু জুমার নামাজ আদায় হয় হচ্ছে নাকি? 2 টাকা কয় টাকা? জবান করে কয় টাকা? 4 টাকা। এখন আমি যদি বলি 3 টাকা, মানবেন নাকি? এখন আল্লাহ বলছে জুমার নামাজ কম পক্ষে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। আমি যদি পড়ি 2 টাকা, হবে নাকি? হবে না। এই জন্য আল্লাহর কথা সত্য না বান্দার কথা সত্য? আল্লাহর কথা সত্য। জোরে বলেন, কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে আমরা কি করব? যারা সময় থাকে আগে আসবেন, আগে আসার পর কি করবেন? 2 রাকাত তাহাজ্জুদ ওযু 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত দখুলের মসজিদ 2 রাকাত। এরপরে এগুলো আপনি না পড়লে গুনাহ নাই, গুনাহ কি নাই? গুনাহ নাই। এরপর যদি না পড়েন, তারপরে 4 রাকাত সুন্নাত আছে না? 4 রাকাত সুন্নাত অনেকে পড়ে না, সুন্নাত কারা পড়েই না। এরপরে 2 রাকাত সুন্নাত, জুমার নামাজ আদায়ের পর 2 রাকাত সুন্নাত, না সরি 4 রাকাত, 4 রাকাত না, 4 রাকাত। এই 4 রাকাত সুন্নাত যদি না পড়া হয়, 4 আর 2 6 আর 4 কত? 10। এই 10 রাকাত না পড়লে জুমার নামাজ আদায় হবে
না, এরপরে আমরা দেখি নামাজ এলোমেলো। বাবারে আসি নামাজ পড়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জন্য দু ফোঁটা চোখের পানি করার জন্য। এই জন্য আমাদের বুঝার সহিত যদি আমল করা যায়, আল্লাহ বলছে এই নামাজই এতে আমি নাজাতের ওসিলা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন আমাদের খুতবা ছোট আছে ইনশাআল্লাহ, 5 মিনিট খুতবা লাগবে, সুন্নাত করতে 5 মিনিট। লক্ষ্য করেন, এরপরে আল্লাহ পাক আমরা অনেকে নামাজ আদায় করি, কি করি? আমার দিকে তাকান, টুপি মাথায় দিছি। কি মাথায় দিছি? টুপি। শরিয়াত একটা বলতে রাসূলের শরিয়াত আছে না? আছে। শরিয়াত মানতে হবে কি না? আমার দিকে তাকান। এখন চুল হলে এরকম, চুল এরকম, খেয়াল করে টুপি মাথায় দিছি। চুল কি রকম? টুপি নিচটা চুল কাইটে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে বর্ণনা, চুলের উপরে যদি সেজদা করে, সেজদার হুকুম আদায় হবে। চুল কিভাবে থাকবে? এইভাবে চুল ঢোকানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে নামাজে নিয়ত করি আমরা, প্রত্যেকটা আঙ্গুল কাবার দিকে ঝুঁকিতে হবে। কিসের দিকে? জোরে বলেন, কিসের দিকে? কাবার দিকে। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতি আদায় করে না? এরকম আরবা, এই নিয়ত করছেন। একটা দায়িত্ব বেহিসারি মা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাওয়াতি শরীফাতি আল্লাহু আকবার। কানের নদী পর্যন্ত আপনি উঠবে। মা কি করে? এরকম করে, খেয়াল করেন, এরকম করে। আবার কেউ এরকম করে। আচ্ছা, আবার কে এরকম করবে? নামাজে খবরদার আল্লাহকে ভয় পাওয়ার জায়গা হলো নামাজের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের জায়গা হলো নামাজের ভিতরে। নামাজে যার চোখের পানি নাই, যদি কথা কহিতে চাও তোমার মাবুদের সামনে, তবে নামাজ পড়ো যায়া হুজুরিতে। যদি কথা কহিতে চাও তোমার আল্লাহর সামনে, তবে নামাজ পড়ো যায় তুমি হুজুরিতে। কথা অনেক দূরের কথা। এই মানুষ হুজুর, এই হুজুরটা কিন্তু আল্লাহর অপর নাম হলো হুজুর, আল্লাহর অপর নাম হলো মুর্শিদ। এই জন্য আমাদের খেয়াল রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে ইনশাআল্লাহ সারা সুন্নাত নামাজ